মা, তুমি তোমার সন্তানকে বিশ্বাস করলে না কেন? তোমার সন্তানকে যখন সামান্য একটা কুরকুরে বা চিপসের প্যাকেট চুরির অপরাধে রাস্তার কিছু অচেনা অজানা লোক কান ধরে উঠবোস করালো, যখন তোমার সন্তানটাকে তারা রাস্তার মাঝখানে মানসিক যন্ত্রণা দিল, তুমি কেন তার পাশে দাঁড়ালে না? তুমি কেন স্ট্যান্ড নিলে না? সে শেষ চিঠিটায় কি লিখেছিল? মা, আমি ওইটা চুরি করিনি, মা আমি কুরকুরের প্যাকেটটা চুরি করিনি। মানে তার একমাত্র সর্বোপরি যন্ত্রণা তার লেগেছিল আমার মা আমাকে চোর ভাবলো, আমার মা আমাকে বিশ্বাস করলো না। মা, তোমায় প্রশ্ন করছি, বিশ্বাস করলে না কেন তোমার সন্তানকে? যে সন্তানকে তুমি 9 মাস পেটে ধরেছিলে, যে সন্তানকে তুমি 13টা বছর মানুষ করেছিলে, সে সত্যি বলছে নাকি সে মিথ্যে বলছে তোমার থেকে তো ভালো আর কেউ জানতো না। আমিও একজন মা, আমার সন্তানকে কারোর ক্ষমতা আছে রাস্তার মাঝখানে বলুক সে চুরি করেছে? আর যদি বা একটা বাচ্চা 13 বছরের ছেলে কোনো কিছু চুরি করেও থেকে থাকতো, শাসনটা বাড়ি গিয়ে করতেন। শাসনটা বাড়ি গিয়ে কেন করলেন না যখন তাকে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করানো হলো তাকে চুরির অপরাধে? সে যে চুরিটা সে করেইনি। একবার আপনারা বাবা মায়েরা কখনো ভেবে দেখেছেন যে সন্তানদেরও মান সম্মান বলে কিছু আছে? তাকে যখন তখন থাপ্পড় মেরে দেওয়া, যখন তখন তাকে যা ইচ্ছে তাই বলা। আরে বাড়ি বাইরেটুকুনি বিচার করুন। আমি একজন মা বলেই বলছি, আমার সন্তান যদি কোনো এমন অপরাধ করে যেটার জন্য তার শাস্তি পাওয়া দরকার, বাড়িতে এসে শাস্তি দেব, নাকি রাস্তার লোকের মাঝখানে। কেন বলুন তো? আমরা যারা বড় হয়ে গেছি, আমরা যারা আমাদের ছেলেবেলাটা পার করে চলে এসেছি, আমরা বুঝতে ভুলে যাচ্ছি এদেরও ইনসাল্ট ফিলিংস হয়। বাচ্চাকে দুটো থাপ্পড় মেরে দিলে তার গালেই শুধু লাগে না, তার গায়েও লাগে। আর গায়ে কখন সবচেয়ে বেশি লাগে জানেন? যখন বাড়ির লোকেরা তাদেরকে এভাবে আঙুল তোলে। অনেক বাবা মাকে রাত্র দিন দেখি তাদের সন্তানদেরকে যাচ্ছে তাই ভাবে, এটাকে কি বলে আমি জানি না, মেন্টাল হিউমিলিয়েশন বোধ হয়। কেউ অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেয়, কেউ 42-43 ডিগ্রি সেলসিয়াসে নিজের চোখে দেখেছি বাড়ির বাইরে বাচ্চাকে রেখে দেয়। সেই বাচ্চা কেঁদেই যাচ্ছে মা 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 করে, 2 ঘন্টা পার হয়ে যায়, দরজা খোলে না। এমনও কেউ 10 বছর 9 বছরের বাচ্চাদেরকে উলঙ্গ করে রাস্তায় দাঁড় করিয়ে দেয় কান ধরে। কখনো ভেবে দেখে যে এই রকম শাস্তিটার পরে সেই বাচ্চাটার কতটা মানে লাগছে? সে যদি ছুটে গিয়ে কোনো গাড়ির সামনে নিজের প্রাণটা দিয়ে দেয়, তখন তো আমার সন্তান বলে বুক চাপড়াবেন। বুক চাপড়াবার সিচুয়েশনে যাওয়ার আগে কেন চেক হয়ে যাবেন না? সব থেকে প্রশ্ন করি, যার জন্যে, যে বাইরের লোকটার জন্যে সামান্য 10-15 টাকা একটা চিপস না কুরকুরে কি চুরি করার জন্যে এত বড়, আমার মা বলতো চুরির শাস্তি কি বলতো, পকেট মারের শাস্তি কখনো ফাঁসি হয় না। যদি বাচ্চাটা চুরি করেও থাকতো, রাস্তার মাঝখানে তাকে কান ধরে উঠবোস করার ক্ষমতাটা কে দেয়? তার মা কেন সন্তানের পাশে স্ট্যান্ড নেয়নি? মা তো বলতে পারতো যে গালে দুটো ঠাস ঠাস করে আপনার চড় মারবো, কাকে জিজ্ঞেস করে আমার বাচ্চাকে কান ধরে উঠবোস করিয়েছেন। যদি শাসন করতে হতো বাড়ির মধ্যে 4 দেয়ালের মধ্যে শাসন করতে হতো। রাস্তার লোকও তাকে নিয়ে চিনিমিনি খেললো, মাও তার পাশে দাঁড়ালো না। আখেরে সে কী করলো? নিজেকে শেষ করে দিল। এটা দেখেও কিছু অতি শাসন করা বাবা মায়েরা চেক হয়ে যান এবার। কারণ সন্তানদের সব কিছুটা গায়েই লাগে না, কখনো তাদের মনেও লাগে। সব আঘাত তার শরীরের ওপরে যায় না, কিছু কিছু আঘাত মনের ভেতরেও যায়। এটা একটু ভেবে চলুন। আজকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল 5 ওই ছোট্ট বাচ্চাটা। এবার আমরা বড়রা শিখে নিই, এবার শেখার পালা। স্পেশালি তাদের বললাম, সেই সমস্ত পেরেন্টসদের বললাম যারা বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করেন শুধু নিজেদের না পুরো হওয়া স্বপ্নগুলোকে পুরো করাবার জন্যে, তাদেরকে বলছি এবার চেক হয়ে যান। আর আমি আমার দেশের আইনকে প্রশ্ন করছি, যে সিভিক ভলেন্টিয়ার না মুদির দোকানওয়ালা না রেশন দোকানওয়ালা, যার সামান্য 15টা টাকার জিনিস বোধহয় চুরি হয়েছে, এই সন্দেহতে একটা সুস্থ সবল একটা বাচ্চার প্রাণ চলে গেল, একটা ফুটফুটে বাচ্চার প্রাণ চলে গেল, তার কি শাস্তি হবে এইটার অপেক্ষায় রইলাম। একজন সাধারণ মানুষ, আমি জাস্ট এটা প্রশ্ন করছি, এই যে বাচ্চাটা মারা গেল যার চুরির অপরাধের জন্যে, তার কোনো শাস্তি হবে না তো? সে যে অযথা বাচ্চাটাকে চুরির অপরাধে রাস্তায় কান ধরে উঠবোস করালো, যে অপরাধটা সে বাচ্চাটা করেইনি, তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে তো? তার কোনো আইনত পথ অবলম্বন করবে না তো? এই প্রশ্নটা অবশ্যই রাখি। নমস্কার।